দিকটা পুরো জঙ্গল। এখান থেকে রাস্তা একটা উঠে গেছে, রাজাজি ন্যাশনাল পার্ক এটা। আর এইভাবে সিঁড়ি দিয়ে উঠছি আমরা, অনেকটা উঠতে হবে, একদম চড়াই, এই জন্য আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই উঠছি। ঢোকার মুখে ওখানেই মাথায় তিলক দিয়ে দিয়েছে, জয় শিব শম্ভু বলে উঠে পড়ি। চলুন, পুজোর ডালি নিচ থেকেই নিয়ে নিলাম। এই যে 20 টাকা নিয়েছে পুজোর ডালি, ফুল আছে, ধূপ আছে। চলুন আস্তে আস্তে উঠি, চলেই এসছি প্রায়, আর একটু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। 5-6 তলা উঁচু হবে, অনেক উঁচুতে মন্দির। প্রত্যেক স্টেপে স্টেপে মাঝখানে একটা চওড়া ছাদ রয়েছে এবং সেখানে মহেশ্বরের মন্দির রয়েছে ছোট ছোট। ভূতনাথ টেম্পল একবার সবার ওপরে, আর দূরে দেখা যাচ্ছে ঋষিকেশ শহর। একদিকে রামঝুলা, এইদিকে জানকী ঝুলা। উত্তর দিকে তপবন। এখানে একটা স্ফটিক শিবলিঙ্গ রয়েছে, আর এটা বলছে যে বরফ জমা হয়ে এই স্ফটিকের সৃষ্টি। লক্ষ বছর সময় লাগে এই স্ফটিকের, এই শিবের এই তৈরি হতে, বরফ জমা হয়ে এই স্ফটিক তৈরি হতে। হর হর মহাদেব। খুব সুন্দর পরিবেশ। পাশেই দেখা যাচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। উত্তর দিকে তপবন, ঋষিকেশ শহর,
মাঝখান দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গা। मंदिर की चोटी है, बस दिख रहा है, शिवलिंग है, शिवलिंग बने हैं। आओ तो ऊपर आ जाओ, बच्चे को उसको दे दो, तुम ऊपर भागो। मेरे जीने बैठे মন্দির একদম টপ ফ্লোরে, সবার ওপরে। আমরা পুরো ভূতনাথ মন্দিরের একদম ওপরে এসেছি। ওপরে এসে আমরা মহাদেবকে পুজো দিলাম। এটাই ভূতনাথ বাবাজির মূল মন্দির, একদম টপ ফ্লোরে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। क्या नाम है आपका? महादेव का नाम ले लो। ओम नमः এই জায়গাটা হচ্ছে রামঝুলা, আর এই জানকী ঝুলাটা পরিষ্কার এই যে বোঝা যাচ্ছে, এটা জানকী ঝুলা। এখানে রাত্রিবেলা যখন আমরা নিচ থেকে এই ভূতনাথ মন্দিরটা দেখছিলাম রাত্রিবেলায়, তখন মানে অদ্ভুত একটা মানে মনে হচ্ছে পাহাড়ের মাথায় একটা মানে রত্ন বসানো, এরকম পুরোটা আলো জ্বলছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এখন যদি রাত্রিবেলা এখান থেকে আসলে শহরটা তো পুরো দেখা যেত, কিন্তু রাত্রিবেলা কটায় বন্ধ আমরা ঠিক জানি না। আর জায়গাটা তো একটু নির্জন রয়েছে, রাত্রিবেলাটা আসাটা কতটা সেফ হবেও ঠিক জানি না। সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকছে মন্দির, তারপরে বন্ধ। কিন্তু মানে যখন রাত্রিবেলায় এটা আমরা দেখছিলাম নিচ থেকে, পরমার্থ নিকেতন থেকে দেখছিলাম, মানে অসাধারণ লাগছে, মনে হচ্ছে পাহাড়ের মাথায় একটা মণি যেন একদম ঝকঝক করছে, একদম এত সুন্দর লাগছিল দেখতে। একটু কষ্ট হলো এখানটা উঠতে, মানে খুব যে কষ্ট তা নয়, ঠিকই আছে, অসুবিধা নেই, কিন্তু আসার পরে না মানে একদম একদম শান্তি, খুব শান্তি লাগছে। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন। নমস্কার।